রাবণের মৃত্যু হতেই তার স্ত্রী মন্দোদরী ক্রোধে পাগল হয়ে যায় আর রামচন্দ্রের ওপর প্রতিশোধ নিতে রণক্ষেত্রে পৌঁছায়। যখন লঙ্কাপতি রাবণের মৃত্যু হয় তখন মন্দোদরীর কাছে খবর আসে বনবাসী রাম ও এক হনুমান ছলনা করে রাবণকে বধ করেছে। এ শুনে মন্দোদরী অগ্নিমূর্তি ধারণ করে আর নিজের পতিব্রত ধর্মের তপবলে রামচন্দ্রকে বধ করার সংকল্প করে। মন্দোদরীর ক্রোধ দেখে দেবতারাও ভয় পেয়ে যান, কারণ মন্দোদরীর তপবলের অগ্নিতে যে কেউ ভস্ম হয়ে যেত। এদিকে হনুমান উপস্থিত বুদ্ধি বলে মন্দোদরীর ক্রোধ শান্ত করতে প্রভু রামের নাম স্মরণ করে মন্দোদরীর উদ্দেশ্যে একটি তীর চালান। তীরটি মন্দোদরীকে আঘাত না করে তার সামনে মাটিতে বিঁধে যায়। এরপর হনুমান মন্দোদরীকে বুঝিয়ে বলেন পুরুষোত্তম শ্রীরামের বাণ কখনো কোনো নির্দোষকে প্রহার করে না। হনুমান রাবণের কুকর্মের কথা মন্দোদরীকে স্মরণ করিয়ে দেন। মন্দোদরী রাবণের মৃতদেহের কাছে এলে তিনি লক্ষ্য করেন শ্রীরাম তার ছায়া থেকে দূরে সরে যান। যেখানে রাবণের ছিল পরস্ত্রীর প্রতি লালসা, সেখানে রামচন্দ্র পরস্ত্রীর ছায়াও স্পর্শ করেন না। এরপর মন্দোদরী রামচন্দ্রের মহানতা উপলব্ধি করে তিনি তাকে ক্ষমা করে দেন। মৃত্যুর আগে রাবণ লক্ষ্মণকে কি কি শিক্ষা দিয়েছিলেন? রামচন্দ্রের দ্বারা রাবণের নাভিতে তীরবিদ্ধ হওয়ার পর তিনি ভ্রাতা লক্ষ্মণকে রাবণের শিষ্য হয়ে আদর্শ রাজধর্ম পালনের জ্ঞান নিতে বলেন। মরণাপন্ন রাবণ শ্রীরামের মধ্যে পরম ব্রহ্ম স্বরূপ শ্রীবিষ্ণুর দর্শন পেয়ে সমস্ত অহংকার ত্যাগ করে লক্ষ্মণকে উপদেশ দিয়েছিলেন জীবনের সমস্ত শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা উচিত, না হলে জীবনান্তে আক্ষেপ থেকে যাবে। শত্রুকে কখনো নিজের থেকে কম শক্তিশালী বা কম বুদ্ধিমান ভাববে না। জীবনের সমস্ত প্রকার অহংকার ত্যাগ করবে। অহংকার পরম জ্ঞানী ব্যক্তির চোখে পর্দা দিয়ে রাখে। এই কারণে আমি পরম ব্রহ্ম শ্রীবিষ্ণুর অবতার শ্রীরামের স্মরণে আসতে দেরি করেছি। জগৎ সংসারের সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও আজ আমি ধরাশায়ী হয়ে আছি। প্রভুর চরণ সামনে থাকা সত্ত্বেও আজ আমি স্পর্শ করতে পারছি না। কাউকে কোনো দিন জীবনের রহস্য বলবে না, তা তোমার যত বড়ই আপন হোক না কেন, না হলে জীবনে মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারো। বন্ধুরা, এমন ভিডিও দেখতে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।